সাউন্ডটা শুনে অবশ্যই বুঝতে পেরেছেন কত ক্রিস্পি এবং কত মজা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি সুইটি বলছি। কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স? আমি আজকে বানাবো মিনি নিমকি। এত মজা হয়েছে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাহলে শুরু করি আমার আজকের রেসিপি মিনি নিমকি। ময়দা 2 কাপ, চিনি 1 চা চামচ, লবণ 1 চা চামচ, কালিজিরা 1 চা চামচ, রান্নার তেল 4 টেবিল চামচ। সব উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। একটু একটু করে পানি দিব, পানিটা আছে নর্মাল, একসাথে পানি দিব না, তা নাহলে ডোটা কিন্তু সফট হয়ে যেতে পারে। আর একটু পানি লাগবে। এই তো মাখা হয়ে গেছে, আমি 2-3 মিনিটের মতো মেখে নিয়েছি। ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ফিরে আসলাম। এই যে ডোটা কি সুন্দর একটা সফট হয়েছে। এখন আমি একটা ছোট পোষণ নিব, পোষণ নিয়ে তারপরে বেলে নিব। এভাবে করে একটু ফোল্ড করলে বেলতে একটু সুবিধা হয়। এই টাইপের ডোগুলা বেলতে একটু সমস্যা, সহজে বেলতে চায় না, এই জন্য টেনে টেনে বেলে নেবেন। আমি তো একদম হাত দিয়ে টেনে টেনে বেলে নিচ্ছি। আমি সবজি কাটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো কাটার দিয়ে কেটে নিতে পারেন। লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, সাইজটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। তারপরে আমি ঠিক আবার এভাবে করেছি, এটা স্কোয়ারের মতো হবে। নিমকিগুলো ডুবো তেলে ভাজি করব, সেই জন্য সেই পরিমাণ রান্নার তেল নিয়েছি। তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিব। একটা নিমকি দিয়ে দেখছি গরম হয়েছে কিনা। না, গরম হয়নি, আর একটু গরম করতে হবে। যখন এটা উপরের দিকে ভেসে উঠবে তখনই গরম হয়ে যাবে। এই তো গরম হয়ে গেছে, এখন নিমকিগুলো দিয়ে দিব। আর আমি বোর্ড, কাটিং বোর্ডটা ইউজ করেছি এই জন্য যে যেখানে আমি বানিয়েছি ওখান থেকে আবার চুলার পাশে নিয়ে আসতে পারি ইজিভাবে। তাহলে কিন্তু আপনি একটা একটা করে তোলে যখন আনতে যাবেন তখন অনেক কষ্ট, তাই আমি বোর্ডটাই নিয়ে আসছি এখানে। একটা চামচ দিয়ে উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইডে সমানভাবে ভাজা হয়, কারণ ছোট ছোট তো, এই জন্য বারবার উল্টিয়ে দিতে হচ্ছে। প্রত্যেকটাকেই উল্টিয়ে দিতে হবে। নাড়তে নাড়তে ভাজা হয়ে গেছে, যখন ব্রাউন কালার হয়ে যাবে তখনই নামিয়ে নিব। আমি একবারে ভাজি করিনি, 2-3 বেচে ভাজি করেছি। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাতে পারেন। এত মজা হয়েছে এবং ক্রিস্পি হয়েছে এই মিনি নিমকিগুলো। সাউন্ড শুনে অবশ্যই বুঝতে পেরেছেন কতটা ক্রিস্পি হয়েছে। এয়ারটাইট কন্টেনারে 3 মাস রেখে খেতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ।